তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও, আমি তোমাকে একটি শাপলা ফুলের উপর কলা গাছের বাড়ি দিয়ে যাচ্ছি। এটাতে তোমরা থাকতে পারবে। এই বাড়িটা শাপলা ফুলের উপর হয়, কখনো ডুবে যাবে না। আর বন্যার পানি বাড়লেও তোমরা ভেসে থাকতে পারবে। ওমা দেখো না, বাইরে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কত বৃষ্টি হচ্ছে। এরকম বিদ্যুৎ চমকানো দেখলে আমার যে ভীষণ ভয় করে মা। এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে। না রে মিনা, তুই ভয় পাস না, এই বৃষ্টিতে কিছুই হবে না। কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন প্রায় সন্ধে হয়ে এলো, এখনো যে বৃষ্টি থামছে না। কি জানি এই বৃষ্টিতে বন্যা না হয়ে যায়। ও মামা, বন্যা হলে কি হবে? বন্যা হলে কি হয়? আমরা মরে যাব বন্যার পানিতে। বলো না মা, আমার যে খুব ভয় লাগে। না রে মা, তুই এত চিন্তা করিস না, সৃষ্টিকর্তা আছে তো, আমাদের কিছুই হবে না। নে এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। এরপর মিনা ও তার মা ঘুমিয়ে পড়ে। আরে আরে, এ কি অবস্থা? এ তো দেখছি আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। মিনা, ওঠ মা, এই দেখ আমাদের ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওমা, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা। এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি? কি করব আমরা, বলো তো মা। হ্যাঁ রে মা, এত বন্যার পানি দেখে যে আমারও ভীষণ ভয় লাগছে। এখন যে কোথায় যাব, এত পানির মধ্যে রান্নাও তো কোনো কিছু করতে পারিনি। এখন তোকে কি খাবো বলতো? ওমা, চলো না আমরা এই বন্যার মধ্যে নানু বাড়িতে যাই। নানু বাড়িতে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমার নানু বাড়িতেও বেড়ানো হয়ে যাবে মা। আরে তুই পড়েছিস নানু বাড়ি যাওয়া নিয়ে? এই পানির মধ্যে ঘর থেকে বের হব কি করে? এত পানির মধ্যে কিনা নানু বাড়িতে যাবে? কি জানি গ্রামের অন্য সবাই কি করছে। চল তো ঘর থেকে বেরিয়ে দেখি বাইরের কি অবস্থা। গিয়ে আমরা চালেই আশ্রয় নিব। এরপর মিনা ও তার মা ঘরের চালে আশ্রয় নেয়। ওমা, এত পানি হয়েছে যে আমাদের ঘরে চালা পর্যন্ত কখন জানি পানি চলে আসবে। আমাদের যদি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায় মা। তুই চিন্তা করিস না মা, তোকে নিয়ে এত পানির মধ্যে কি করে বের হব বল? তুই এখন বসে থাক, আমি দেখি কোথাও একটা থাকার ব্যবস্থা করতে পারি কিনা। ওমা, তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে? আমার যে এখানে বসে বসে ভয় লাগছে। তুমি কোথায় যাবে মা? আমাকে ছেড়ে যেও না। তুই ভয় পাস না মা, এই বন্যার পানির মধ্যে তোকে যদি আমি নিয়ে যাই, তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আগে আমি থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করি, তারপরে সে তোকে নিয়ে যাবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে আমাকে নিয়ে যেও। সাবধানে যেও মা, আবার তাড়াতাড়ি ফিরে এসো। বাঘিনী ভাবি, আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন না। আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে ভীষণ বিপদে পড়েছি। আমার বাড়ির চালা পর্যন্ত পানি উঠে গেছে। আপনার বাড়ির দোতলায় যদি আমাকে একটু থাকতে দিতেন। আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি, আপনার বাড়িতে থেকে আপনার সব কাজ করে দেব। না রে শেফা, আমার বাড়িতে কি করে তোকে থাকার জায়গা দেব? তুই দেখছিস না আমার ঘর অবধি পানি চলে এসেছে। এখন আমি তোকে কি করে আশ্রয় দেব? আর দোতলায় তো আমাদের নিজেদেরই থাকতে হয়, আবার ভাড়াটিয়াও আছে। একটা ঘর অবশ্য খালি আছে, যদি কেউ ভাড়া দেয় তাহলে আমি রাখতে পারি। বাঘিনী ভাবি, আপনার বাড়িতে যে কাজ করব সেই কাজের টাকা দিয়ে আপনি ভাড়া টাকাটা কেটে রাখবেন, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি যে বড্ড বিপদে পড়ে যাব। না রে শেফা, আমার বাড়ির ভাড়া অনেক বেশি, আবার এখন বন্যার সিজন, এখন তো ভাড়া বাড়িয়ে দিব। তুই এত টাকা দিয়ে ভাড়া থাকতে পারবি না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও গিয়ে খোঁজ কর। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার যে ভীষণ ভয় লাগছে।
মা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমার যে খুব ভয় লাগছে। এই বৃষ্টিতে আমি মরে যাব, পানি শুধু বাড়তেই শুরু করেছে। আমার মা এতক্ষণে আসে না কেন? ওই তো দেখি কি একজন এদিকে আসছে। আমি জলপরি, এই বন্যার পানিতে সমুদ্র থেকে ভেসে এসেছি। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জলপরি, বন্যার পানিতে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আমি আর আমার মা কোথায় যাব? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার মা সে কখন গিয়েছে একটু থাকার জায়গা খুঁজতে। আমাদের যে থাকার কোনো জায়গা নেই। আমার মা আমাকে একা রেখে চলে গেছে। আমার ভীষণ ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও, আমি তোমাকে একটি শাপলা ফুলের ওপর কলা গাছের বাড়ি দিয়ে যাচ্ছি। এটাতে তোমরা থাকতে পারবে। এই বাড়িটা শাপলা ফুলের ওপর হয়, কখনো ডুবে যাবে না। আর বন্যার পানি বাড়লেও তোমরা ভেসে থাকতে পারবে। তোমরা যতদিন খুশি এখানেই থেকো। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি সাহায্য করতে চলে আসব। তোমাদের এই ঘরের মধ্যে খাবার দাবারেও কোনো অভাব হবে না। যা খেতে চাইবে সবই খেতে পারবে। জলপরি, তুমি অনেক ভালো। এই ভাসমান শাপলা ফুলের বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার অনেক খিদে পেয়েছে। ভাসমান শাপলা ফুলের বাড়িটিতে ঢুকে আমি খাবার খাবো আর এই গ্রামের সকলকে সাহায্য করব। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা ভালো থেকো, আর প্রয়োজন হলে আমাকে ডেকো। আমি এখন চলে যাচ্ছি। বিদায় বন্ধু। ভালোই হয়েছে, জলপরি আমাকে ভাসমান শাপলা ফুলের বাড়ি দিয়ে গেছে। এই ভাসমান বাড়িতে আমি অনেক খাবার খেতে পারবো আর এই গ্রামের সমস্ত দারিদ্রকে আমি সাহায্য করতে পারবো। কিন্তু আমার মা এখনো আসলো না, কি জানি কোথায় গেছে। ওই তো মা আসছে। মা, তুমি এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। জানো মা, বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু মিনা, এখানে এই শাপলা ফুলের ওপর কলা গাছের বাড়ি কোথা থেকে এলো রে? আর এই বাড়িটা তুই কোথায় পেলি? হ্যাঁ মা, আমি কান্না করছিলাম, এমন সময় জলপরি চলে আসলো। আর জলপরি এসে আমাকে এই শাপলা ফুলের উপর কলা গাছের ভাসমান বাড়িতে দিয়েছে। জলপরি বলেছে এই বাড়িতে অনেক খাবার আছে, আমরা অনেক খাবার খেতে পারবো। আর যখন কোনো বিপদে পড়বো তখন জলপরিকে ডাকলেই সে চলে আসবে। হ্যাঁ রে মিনা, তাহলে তো ভালোই হলো। আমার যে খুব খিদা পেয়েছে, চল আমরা কিছু খেয়ে নিই, তারপর ভাসমান বাড়িটি নিয়ে অন্যদের সাহায্য করতে যাব। জানিস তো মিনা, সারা গ্রাম ঘুরলাম, কেউ আমাদের একটু সাহায্য করলো না। সবাই কত অসহায়। আমরা এখন সবাইকে সাহায্য করব। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। চলো তুমি আর আমি কিছু খেয়ে নিই, তারপর আমরা সবাইকে সাহায্য করব। ও মামা, ওই যে দেখো একটা কলা গাছের ভেলা ভেসে আছে আর ভেলার উপর মুন্নি কাকিমা আর টিনা বসে আছে। চলো মা, আমরা ওদের সাহায্য করি। হ্যাঁ রে মিনা, ওদেরও আমাদের মতো পরিস্থিতি হয়েছে। বাচ্চা মেয়েটাকে নিয়ে একটা ছোট্ট কলার ভেলায় ভেসে বেড়াচ্ছে এই বন্যার ভিতর। এই ছোট মেয়েটাকে নিয়ে কত না কষ্ট হচ্ছে মুন্নি ভাবির। চল মুন্নি ভাবিকে আমরা সাহায্য করি। হ্যাঁ মা, চলো। তুমি মুন্নি কাকিমাকে ডাক দিয়ে বলো যে কলা গাছের ভেলাটা আমাদের এই শাপলা ফুলের বাড়ির দিকে নিয়ে আসতে। মুন্নি ভাবি, ও মুন্নি ভাবি, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনি তাড়াতাড়ি ভ্যালেটি নিয়ে আমাদের এই শাপলা ফুলের বাড়ির দিকে চলে আসুন। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।